আসলে বাংলাদেশের মানুষ নির্বাচনের ব্যাপারে আকাঙ্ক্ষিত, প্রত্যাশিত এবং স্বপ্ন দেখে। বিগত ৩টি নির্বাচনে অর্থাৎ ১৫টি বছর এদেশের মানুষ ভোট দিতে পারেনি। যারা ভোট দিতে পারেনি বা সুষ্ঠু ভোট দেখেনি, রাতের ভোট দিনে হয়েছে, দিনের ভোট রাতে হয়েছে, তারপর ১৫৪ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়ে যাওয়া, ডামি ভোটে নির্বাচিত হওয়া, এজন্য ভোটের ব্যাপারে আশা নিরাশার দোলাচলটা থাকার কারণ হচ্ছে এই যে অধিক প্রত্যাশা একটা সুষ্ঠু ভোট হবে, নির্বাচন হবে, এজন্য আশা নিরাশার দোলাচল বিভিন্ন সময় দেখা যায়, বিভিন্ন কথাবার্তা, বক্তব্য, বিবৃতি, বিভিন্ন রাজনৈতিক দলগুলোর ভূমিকার কারণেও। আজকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব যে বক্তব্য দিয়েছেন, যে প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করা। আমি মনে করি শুধু লন্ডনের বৈঠক না, এর আগে যে দেশের রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেছেন, এগুলা প্রত্যেকটা বৈঠক এবং রাজনৈতিক দলের সাথে কথাবার্তা বলার পরিপ্রেক্ষিতে ওইটার ধারাবাহিকতার অংশ। কারণ এ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার যেই টাইম ফ্রেমগুলো বলেছে ডিসেম্বর থেকে জুন বা আরও কথাবার্তা, আমি ব্যত্যয় বেশি দেখা যায়নি। আমি আশা করছি যে এই বক্তব্যের মাধ্যমে জাতি আর আশান্বিত হবে। কিন্তু তার আগে প্রস্তুতির বিষয় বলার কারণ অনেকগুলো বিষয়ে প্রস্তুতি প্রয়োজন। এক নম্বরে নির্বাচন কমিশনের সংস্কার প্রয়োজন। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিশ্চিত করা। এখন যারা কর্মকর্তা কর্মচারী আছে, এখানে বিগত ফেসিবাদী নির্বাচনে যারা ছিল তারা এখনও এই বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বসে আছে কিনা সেটা নির্ধারণ করা, তাদের এখান থেকে ছাঁটাই করা, নতুন নিয়োগ দেয়া, তার পাশাপাশি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। বিদেশি যে আমাদের প্রবাসে যে ১ কোটির মতো ভোটার আছে তাদের ভোটাধিকার নিশ্চিত করা। নতুন ভোটার যারা এখনও ভোট মানে তারা তালিকাভুক্ত হতে পারেনি, তারা ভোটার হতে পারলো কিনা সে বিষয়টা দেখা। যারা পেশিযুক্তি ব্যবহার করে অস্ত্র উদ্ধারের বিভিন্ন সময় ঘটনা দেখি, কিন্তু এটা খুবই তুচ্ছ বাংলাদেশের সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটের জায়গায়। সেখানে এটাকে আরও বেশি জোরদার করে পেশিশক্তিকে নির্মূল করা। কালো টাকার মাধ্যমে নির্বাচনে যে প্রভাব সৃষ্টি করা হয়, ওই কালো টাকার উৎসগুলো নির্বাচনে যাতে কালো টাকার প্রভাব সৃষ্টি করতে না পারে সে বিষয়গুলো দেখা। এভাবে সামগ্রিকভাবে নির্বাচন কমিশনের সংস্কার থেকে শুরু করে খুনিদের বিচার সংস্কার, জুলাই চার্টার ঘোষণা সহ এই সামগ্রিক বিষয়গুলো সামনে আসলেই আমার মনে হয় যে আজকে যে ডিসেম্বর প্রস্তুতির কথা বলা হয়েছে তার সাথে সাথে জাতি আশান্বিত হবে। কারণ জাতি যেন তেন একটা নির্বাচন দেখতে চায় না। ধরুন আপনি নির্বাচন দিলেন, আগের মতো কেন্দ্র দখল হলো, আগের মতো ভোট কারচুপি হলো, এরপরে মানুষের ভোটের ম্যানিপুলেট হলো, নির্বাচন কমিশন থেকে এক ধরনের রেজাল্ট দেওয়া হলো, মানে যে অভিযোগগুলো বিগত 16 বছর কিংবা তার আগেও বিভিন্ন সময় ছিল, সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য দৃশ্যমান সংস্কার নির্বাচন কমিশনে খুবই জরুরি। তো সেই কাজগুলো সরকার করছে কিনা, তাহলে সরকারের যে ডিসেম্বরের প্রস্তুতি এবং সেই কাজগুলোর সাথে জনগণ মিলিয়ে দেখবে যে আসলে নির্বাচনের জন্য সরকার আসলে প্রস্তুত কিনা। তার পাশাপাশি জুলাই চার্টার এখনো ঘোষণা হয়নি। 5 ডিসেম্বর আমাদের মানে হিসাব করলে দেখা যাচ্ছে কম সময় বাকি আছে। এই সময়ের মধ্যে দেশের জনগণ যেটা প্রত্যাশা করে, আমার সাথে অনেকেরই কথা হয় যে সরকার এই বর্ষপূর্তির পাশাপাশি এই দৃশ্যমান বিচার, জুলাই চার্টার ঘোষণা এবং নির্বাচনেরও যদি একটা সুনির্দিষ্ট রোডম্যাপটা ঘোষণা করে দেওয়া যায়। যেমন ফেব্রুয়ারি নির্বাচন হতে পারে বলা হচ্ছে, কিন্তু সেটা কবে হতে পারে, আপনি বিচার দৃশ্যমান কতটুকু করবেন, কোথায় কোথায় কী প্রতিবন্ধকতা সেগুলো তুলে ধরা, সংস্কারের ক্ষেত্রে যে বারবার বৈঠক হচ্ছে সেখানে কতটুকু অগ্রগতি হলো সেটা তাদের সামনে তুলে ধরা, নির্বাচনের তফসিল কখন ঘোষণা হবে, নির্বাচনের তারিখটা কখন হতে পারে, এই বিষয়গুলো সামনে আসলে আমি মনে করি যে জনগণের মধ্যে আশা নিরাশার যে দোলাচল দেখা যাচ্ছে, বা কখনো কখনো একটা আশঙ্কা প্রকাশ করছে, আবার কখনো কোনো সংবাদ বিবৃতির মাধ্যমে তারা আস্থা শেষ পর্যন্ত থেকে যাচ্ছে কিনা, এই জায়গাটা তখনই প্রশমিত হবে যদি নির্বাচনের সামগ্রিক বিষয়গুলো প্রস্তুতি সম্পন্ন করে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে একটা নির্বাচনের তারিখ ঘোষণা করা যায়। এর পাশাপাশি দেখেন বিগত নির্বাচনগুলোতে পুলিশ বাহিনী দিয়ে আওয়ামী সময়ে দিনের ভোট রাতে করার যে রেকর্ড, সেই পুলিশের সংস্কার এখন কিছুই হয়নি। আপনি নির্বাচনে যারা ভোট কেন্দ্রের পাহারাদার থাকবে, র্যাব বলেন, পুলিশ বলেন, বিজিবি বলেন, সেনাবাহিনী বলেন, সেই জায়গায় তো আমূল পরিবর্তন দরকার, আমূল সংস্কার দরকার। সেগুলো জনগণের সামনে দৃশ্যমান হতে হবে, তাহলে জনগণ আশাবাদী হবে যে হ্যাঁ একটা সুষ্ঠু নির্বাচন হবে। কিন্তু এখন দেখেন দেশের বিভিন্ন এখন সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে এখনও মানুষের মধ্যে আশঙ্কার কারণটা কি, যখন দেখে যে কোনো চাঁদাবাজকে গ্রেপ্তার করলো, তার কাছ থেকে পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেওয়া হলো, তার মানে জনগণ মনে করছে এখনো ভোটে আসে নাই, তাতে আসামি ছিনিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, পুলিশ কিছু করছে না, নির্বিকার থাকছে। তখন ভোটের ব্যালট বাক্স ছিনিয়ে নিলে তখন পুলিশ কি করবে?
এই পুলিশ দিকে আসলে সত্যিকার অর্থে জনগণের আস্থাশীল প্রত্যাশিত নির্বাচন করা সম্ভব কিনা, এই বিষয়গুলো দৃশ্যমান হতে হবে এবং সরকারকে এখানে বলিষ্ঠ ভূমিকা এবং পদক্ষেপ পালন করতে হবে। বিশেষ করে একটা বিষয় জামাত ইসলামের পক্ষ থেকে বারবার সে দাবিটা তোলা হয়েছে, প্রবাসী যে 1 কোটি ভোটার, যে প্রবাসীরা এই জুলাই আন্দোলনে ভূমিকা পালন করেছে, তারা সেখানে কারাবন্দী হয়েছে, আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে বিগত নির্বাচনে, বিশেষ করে 24-এর নির্বাচন বা তার আগে সীমানা নির্ধারণ যে জটিলতা, এটা কিন্তু এখনো সমাধান হয়নি। যেমন আমি কুমিল্লা 10 নাঙ্গলকোট সদর দক্ষিণ লালমাই আসন থেকে জামাতের মনোনীত প্রার্থী, এখানে 9 এবং 10 মিলে 2টি আসন ছিল, 10-11 2টি আসন ছিল। দেখেন একটা নির্বাচনী এলাকায় আমাদের 3টা উপজেলা, একটা পৌরসভা, 32টা ইউনিয়ন, 650 গ্রাম, প্রায় 7.5 লক্ষ ভোটার, এটা দিয়ে একজন জনপ্রতিনিধি কিভাবে মানুষের অধিকার রক্ষা করবে, মানুষের কথা শুনবে? এটা আওয়ামী লীগ সরকার। এটা কুমিল্লা 10 নাঙ্গলকোট সদর দক্ষিণ লালমাই, মানে আমি যে আসনে জামাতের প্রার্থী, এটা ছিল 2টি আসন। এটা লোটাস কামাল অর্থমন্ত্রী ছিল, তিনি তার সুবিধার্থে 2টা আসনকে একসাথে করে তিনি এখান থেকে একটা আসন কমিয়ে এখান থেকে নির্বাচন করলেন। এখন এরকম অনেক সমস্যা বিভিন্ন জায়গায় আছে। আরেকটা বিষয় কি, গত 24-এর নির্বাচনে সেই বিষয়ে তো ঐকমত্য হয়ে গেছে যে সীমানা নির্ধারণ, না সীমানা নির্ধারণ ঐক্যমত হয়েছে, কিন্তু সমাধান এখনো সেটা তো কাজ। হ্যাঁ, সেখানে অনেকগুলো বিষয় আছে, যেমন ঢাকাতে 13টি আসন বাড়ানো হয়েছে, সারা দেশ থেকে ঢাকাতে 13টি আসন ছিল, সেখানে 20টি আসন করা হয়েছে, এখানে 60টি আসন বিভিন্ন জেলা থেকে কমানো হয়েছে। এখন ঢাকার এই জায়গায় আসনটা কমবে কিনা বাড়বে কিনা, এই জায়গায় দেখেন এই সীমানা জটিলতাটা খুব দ্রুত সমাধান হওয়া প্রয়োজন, ঘোষণা দেওয়া প্রয়োজন। ধরেন আমরা যারা প্রার্থী হিসেবে জনগণের কাছে যাচ্ছি, ভূমিকা পালন করছি, এই প্রশ্নটা বেশি করে আসছে। এই যে সামগ্রিক জটিলতাগুলো নিরসন করে নির্বাচনের একটা রোডম্যাপ দ্রুত প্রয়োজন। সুতরাং নির্বাচনের সাথে ভোটার তালিকা প্রণয়ন করা বলেন, সীমানা জটিলতা নির্ধারণ করেন, নির্বাচন কমিশন সংস্কার বলেন, পুলিশ প্রশাসনের সংস্কার বলেন, সামগ্রিক সংস্কার প্রয়োজন, এমনকি নির্বাচন কমিশনের কর্মকর্তা যারা, তাদের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন। আমরা আশাবাদী যে বিষয়গুলো রাজনৈতিক দলগুলো সরকারকে দৃষ্টি আকর্ষণ করছে, সরকার যদি এই বিষয়গুলোতে গুরুত্ব দেয়, আমার বিশ্বাস একটা সুষ্ঠু নির্বাচন হওয়া প্রয়োজন। দ্রুত নির্বাচনের কথা বলা হচ্ছে, দ্রুত নির্বাচনের জন্য দ্রুত সংস্কার প্রয়োজন, দ্রুত সংস্কার বা দ্রুত নির্বাচনের জন্য জুলাই চার্টারও প্রয়োজন। আবার বিচারের যে কথা আসছে, দেখেন বিচারের কথাটা বারবার কেন আসে, এই যে এখন মব কালচার এখনও রয়ে গেছে, কেন রয়ে গেছে? বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে আসামে যারা প্রকাশ্যে দিবালোককে অস্ত্র নিয়ে গুলি করেছে মিছিলে, তারা প্রকাশ্যে ঘুরে বেড়ায়, পুলিশ তাকে খুঁজে পায় না। বিগত 16 বছর আমরা দেখলাম জামাত ইসলামের কোনো নেতাকর্মী ঘরের ভিতরে বসে ঘুমালেও সেখান থেকে ধরে নাশকতার গল্প সাজানো হয়। এত আপনি জামাত শিবির খুঁজে পেলেন 16 বছরে, আর এখন যারা প্রকাশ্যে দিবালোকে অস্ত্র নিয়ে মিছিলে গুলি করেছে, মানুষকে হত্যা করেছে, তারা প্রকাশ্যে দিবালোক আশেপাশে ঘুরে বেড়ায়, তাদের গ্রেপ্তারের খবর শোনা যায় না। আপনাদের টিভি স্ক্রিনে আমরা তো এরকম দেখতাম যে এমন কোনো দিন ছিল না যে অমুক জায়গায় জামাতের 3 জন, শিবিরের 5 জন গ্রেপ্তার। এখন ছাত্রলীগ যুবলীগ সবকে পালাই গেছে, সবকে ভারতে চলে গেছে, তারা কোথায়? আপনাকে কিন্তু এটা নির্বাচন সুষ্ঠু করতে হলে এদের গ্রেপ্তার করতে হবে, এদের কাছে অস্ত্র আছে, সেই অস্ত্রগুলো উদ্ধার করতে হবে। না হলে তো একটা সুষ্ঠু নির্বাচনের জন্য তারা আপনি 8 লক্ষ নিরাপত্তা বাহিনী আপনি নিয়োজিত করবেন, 8 লক্ষের মধ্যে তো তারা আছে, আবার বাইরে তারা গাপটি মেরে বসে আছে। আপনি একটা সুষ্ঠু নির্বাচন ঘোষণা মুখে দিলেন, কিন্তু আপনি কার্যকর পদক্ষেপ গ্রহণ করলেন না। মানুষের নিরাপত্তা, মানুষ ভোট কেন্দ্রে যাবে কেন? সে যদি তার জানমালের নিরাপত্তা না পায়, সে যদি নিজের জীবনের শঙ্কা করে, ভোট দিতে যাবে না। সুতরাং এই বিষয়গুলো সুষ্ঠু ব্যবস্থাপনা আনতে পারলেই নির্বাচন দিয়ে লাভ হয়, না হলে যেন তো একটা নির্বাচন দিলেন, একটা ক্ষমতা হস্তান্তর করে ফেললেন।